আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট ওয়েব এপিআই সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের ভিডিওতে আমরা প্রজেক্টের ফাইল স্ট্রাকচার দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের এপিআই ডকুমেন্টেশনের যে পেজ, এই পেজটা অ্যাড করতে পারি। তো আমরা এখানে যাব হচ্ছে প্রজেক্ট থেকে, আমাদের যে প্রজেক্ট ফাইল, এখান থেকে গিয়ে আমরা সলিউশনের রাইট বাটন ক্লিক করব। এরপরে আমরা যাব হচ্ছে ম্যানেজ নিউগেট প্যাকেজে। আমরা দুইভাবে এই ইউআইটা দেখতে পারি, অর্থাৎ আমাদের এপিআই কতগুলো ইন পয়েন্ট আছে এটা আমরা দুইভাবে ডকুমেন্টেশন পেজ দেখতে পারি। এর মধ্যে একটা হচ্ছে সোয়েগার। আমরা যদি এখানে লিখে সার্চ দিই যে সোয়েগার, সোয়েগার হচ্ছে খুবই একটা পপুলার প্যাকেজ যেটা দিয়ে আমরা এপিআই ডকুমেন্টেশন পেজ গুলো দেখতে পারি। তো আমরা যদি এখানে যাই, এখানে দেখবো যে সোয়েগারের বেশ বেশ কিছু প্যাকেজ আছে। এর মধ্যে যেটা swashbuckle.spnet কোর, আমরা এই প্যাকেজটা ইনস্টল করব এবং অবশ্যই আমরা কোনো প্যাকেজ ইনস্টল করার সময় সেটা আমাদের যে রান টাইম ভার্সন, সেই ভার্সনের সাথে ম্যাচ করে আমাদের প্যাকেজ ভার্সন দিব। আমি যদি রান টাইম ভার্সন দেখতে যাই, তাহলে আমার যে প্রজেক্টে আমি ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে দেখবো যে আমার এই প্রজেক্টের ভার্সন হচ্ছে .NET 10। ওকে, তাহলে আমার যে প্যাকেজগুলো আমি যদি এখানে দেখি, প্যাকেজের কিছু ভার্সন দেওয়া আছে 10, 9, 8 এইভাবে ভার্সনগুলো দেওয়া আছে। তাহলে আমি 10 এর যে লেটেস্ট ভার্সন সেটা এখানে ইনস্টল করে দিব। ওকে, আমি যদি সোয়েগারের বা সোয়াশবাকল কি এটা যদি দেখতে যাই, তাহলে আমি দেখবো যে এখানে এই যে ওপেন এপিআই এর যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনটা থেকেই এই সোয়েগারের যে ইউআই পেজটা সেটা জেনারেট হয়। এখানে প্যাকেজের ডিটেইলস আছে। এই যে সোয়েগারের প্যাকেজ, এটা অন্যান্য কোন কোন প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট আমরা যদি দেখি, যে .NET 8 এটা হচ্ছে 8 এর জন্য, 9 এবং এটা হচ্ছে 10 এর জন্য। তো 10 এর জন্য আমরা যদি দেখি যে সোয়াশবাকল এসপিনেট কোর, এটা যদি আমরা ইনস্টল করি, বাকি যে চারটা প্যাকেজ আমরা এখানে যদি দেখি, সোয়েগার জেন, সোয়েগার ইউআই, এই প্যাকেজগুলো এই এই সোয়েগার সোয়াশবাকল এসপিনেট কোরের মধ্যে সবকিছু আছে। এটা হচ্ছে এই প্যাকেজের ডিপেন্ডেন্সি। এরপরে আমি কি করব, আমি যাব হচ্ছে program.cs এ। আমার প্যাকেজ ইনস্টল করা শেষ। এখন আমি যাব হচ্ছে program.cs এ। আমার অ্যাপ্লিকেশনে কয়টা প্যাকেজ ইনস্টল করা আছে এটা আমি চাইলে যে প্রজেক্ট ফাইলের মধ্যে ডাবল ক্লিক দিলে আমি দেখব যে আমার অ্যাপ্লিকেশনে দুইটা প্যাকেজ আছে। একটা হচ্ছে ওপেন এপিআই, যেটা বাই ডিফল্ট দেয়া থাকে। এরপরে আমি যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে সোয়াশবাকল এসপিনেট কোর। ওকে, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমি বলেছিলাম যে আমার অ্যাপ্লিকেশনে যত সার্ভিস আছে সবকিছু আমার রেজিস্টার করতে হবে program.cs এ। তাহলে সোয়াশবাকলের যে সার্ভিস সেটা আমাকে, বা সোয়েগারের যে সার্ভিস সেটা আমাকে আমার অ্যাপ্লিকেশনের যে সার্ভিস কন্টেইনার, এই সার্ভিস কন্টেইনারে রেজিস্টার করতে হবে। তাহলে আমি এখানে লিখব builder.service, এখানে দিব আমি অ্যাড সোয়েগার জেন। ওকে, তাহলে আমি যদি অ্যাড সোয়েগার জেন দেই, সোয়েগারের যে সার্ভিস সেটা আমার এখানে রেজিস্টার হয়ে যাবে। এরপর আমাকে কি করতে হবে, আমার সোয়েগারের যে ইউআই, সেই ইউআই এর মিডলওয়্যারটা এখানে কল করতে হবে। তাহলে আমার মিডলওয়্যার হচ্ছে app.use সোয়েগার, এটা হচ্ছে আমার সোয়েগারের মিডলওয়্যার, এবং ইউআই এর মিডলওয়্যার হচ্ছে app.use সোয়েগার ইউআই। এই দুইটা আমাকে এখানে কল করে দিতে হবে। এটা যদি আমি শুধু, এটা আমি দিয়েছি শুধু এনভায়রনমেন্টে, আমি যদি এটা এই এনভায়রনমেন্ট ইজ ডেভেলপমেন্টের মধ্যে দিয়েছি, আমি যদি ইজ ডেভেলপমেন্টের মধ্যে দেই, তাহলে সেটা আমার এনভায়রনমেন্টে যদি আবার টেস্ট বা প্রোডাকশন থাকে, আমি জানি যে এনভায়রনমেন্ট গুলো ডিফাইন করা থাকে হচ্ছে এখানে। তাহলে এখানে আমি দেখছি যে কারেন্ট যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এখন যদি আমি এখানে টেস্ট দেই, দিয়ে যদি আমি এখানে লিখি যে ইজ ডেভেলপমেন্টের মধ্যে এই দুইটা আমি কল করে দেই, তাহলে আবার এটা কাজ করবে না। তাহলে আমাকে দেখতে হবে যে আমি কোন এনভায়রনমেন্টের জন্য এখানে মিডলওয়্যার গুলো ইউজ করছি। তাহলে সেই এনভায়রনমেন্টটা আমাকে, আমার অ্যাপ্লিকেশনটা সেই এনভায়রনমেন্টে রান করতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার এই যে এখানে আমি লঞ্চ ব্রাউজার এটা ট্রু করে দিয়েছিলাম আগের ভিডিওতে। এখন আমাকে দেখতে হবে যে লঞ্চ ব্রাউজার যখন আমার যখন এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, তখন আমি কোন ইউআরএল এর মধ্যে আমার হোম পেজটা নিয়ে আসবো সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা যখন লঞ্চ হবে সেটা কোন ইউআরএল নিয়ে লঞ্চ হবে। তাহলে এখানে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে লঞ্চ ইউআরএল। আমি যদি লিখি লঞ্চ ইউআরএল নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিতে আমি দিয়ে দিব হচ্ছে সোয়েগার। তাহলে আমার এই অ্যাপ্লিকেশনটা রান হবে হচ্ছে সোয়েগার। এটা আমি এইচটিটিপি তে দিলাম, আমি সেম জিনিসটা এইচটিটিপিএস এও দিব। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা যদি রান করি, তাহলে দেখবো যে আমার এই যে সোয়েগারের যে পেজ, এই সোয়েগারের পেজটা চলে এসেছে। এখানে সোয়েগারের একটা নিজস্ব এই যে এপিআই ডকুমেন্টেশন সেটা এখানে দেয়া আছে। অর্থাৎ আমি যদি এখানে কন্ট্রোল ধরে ক্লিক দেই, আমি এর আগে দেখিয়েছিলাম যে ওপেন এপিআই এর একটা ডকুমেন্টেশন ফাইল থাকে, জেসন ফাইল থাকে, সেম একটা ফাইল সোয়েগারের মধ্যেও আছে। তো এই ফাইলটা আসছে হচ্ছে, আমি এই যে সোয়েগার সার্ভিসে রেজিস্টার করেছি যার কারণে এই ফাইলটা আসছে। ওকে, এটা হচ্ছে সোয়েগারের ফাইল। আমরা যদি এখন দেখি যে আমাদের এই অ্যাপ্লিকেশনে কয়টা ইন পয়েন্ট আছে, আমাদের কন্ট্রোলার আছে একটা, সেটা হচ্ছে ওয়েদার ফরকাস্ট কন্ট্রোলার।
এবং আমরা এই একটা ইন পয়েন্টই এখানে দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে যাব হচ্ছে ট্রাইট, অর্থাৎ আমরা যদি দেখতে চাই যে আমার এই ইন পয়েন্টটা ঠিকমতো কাজ করছে কিনা, সেক্ষেত্রে আমি যাব ট্রাইটে গিয়ে আমি এখান থেকে যদি এক্সিকিউট দিলে আমি দেখবো যে আমার এই রেসপন্স বডি 200 এর মধ্যে এই রেসপন্সটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার এই এপিআই থেকে আমি এই ইন পয়েন্টগুলো বা এই ইউআই থেকে আমার এপিআই যতগুলো ইন পয়েন্ট সেটা আমি দেখতে পারবো, এবং এই ইন পয়েন্টগুলো আমার এই যে সোয়েগার ইউআই থেকে আমি টেস্ট করতে পারবো। ওকে, আরেকটা পপুলার লাইব্রেরি বা প্যাকেজ আছে যেটা দিয়ে আমরা এই এপিআই ডকুমেন্টেশন বা হোম পেজটা দেখতে পারি, সেটা হচ্ছে স্কেলার। এটার জন্য আমি কি করব, আমি ব্রাউজারে গিয়ে ম্যানেজ নিউগেট প্যাকেজ, যেহেতু এগুলো সব হচ্ছে লাইব্রেরির মধ্যে দেয়া থাকে, অর্থাৎ প্যাকেজগুলো হচ্ছে এক একটা লাইব্রেরি। তো আমি যেই প্যাকেজটা ইউজ করব সেই লাইব্রেরিটা ইনস্টল দিয়ে নিব বা প্যাকেজটা ইনস্টল দিয়ে নিব। আমি যদি এখানে লিখি যে স্কেলার লিখে সার্চ দিলে আমি দেখবো যে স্কেলারের যে প্যাকেজ এই যে স্কেলার এসপিনেট কোর, এটা আমি এখান থেকে দেখতে পারবো। এবং এটার যে লেটেস্ট ভার্সন, এটার যেহেতু কোনো এখানে এই প্রজেক্টের অন্য কোনো প্যাকেজের সাথে ডিপেন্ডেন্সি নাই, তাহলে এবং ভার্সনের সাথেও ডিপেন্ডেন্সি নাই, আমি একবারে লেটেস্ট যেটা সেটা ইনস্টল করে দিব। এবং আমি যদি এই যে রিডমিতে যাই, তাহলে আমি এখানে দেখতে পারবো যে এই প্যাকেজের সম্পর্কে ডিটেইলস এবং ইউআরএল দেওয়া থাকবে। যদি আরো ডিটেইলস কারো জানার দরকার হয়, অবশ্যই প্যাকেজ ইনস্টল করার পরে অ্যাজ এ বিগিনার হিসাবে আমার উচিত হবে যে প্যাকেজটার কি কি কাজ সেটা ডকুমেন্টেশনে গিয়ে দেখে আসা। এই যে এখানে ডকুমেন্টেশনের ইউআরএল দেওয়া আছে, তাহলে আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক দেই, তাহলে স্কেলারের যে ডকুমেন্টেশন, এই যে কিভাবে আমি ইনস্টল করব ডটনেট এর সাথে এবং কিভাবে ইউজ করব, আমি যদি দেখি যে আমি এখানে শুধু গিয়ে লিখলাম যে, যেমন সোয়েগারের আমি এখানে গিয়ে লিখে দিয়েছি যে সার্ভিস ডট অ্যাড সোয়েগারজেন। তো আমার এটা আমি জানি যে এটা কিভাবে ডিফাইন করতে হয় বা এখানে রেজিস্টার করতে হয়। এবং স্কেলারের ক্ষেত্রেও সেম। তাহলে আমাকে একটা প্যাকেজ ইনস্টল করার সময় অবশ্যই এটার ডকুমেন্টেশন দেখতে হবে। আমি ডকুমেন্টেশনে গেলে সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা এখানে দেখতে পারবো। তাহলে এটার জন্য কি করতে হবে, যে আমি যদি এখানে দেখি যে অ্যাড ইন পয়েন্ট এপিআই এক্সপ্লোরার, এটা দিলে কি হয়, এর যে এপিআই ইন পয়েন্ট এক্সপ্লোরার সেটা এখানে রেজিস্টার করে দিতে হবে। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাপ ডট ম্যাপ স্কেলার এপিআই রেফারেন্স। ওকে, তাহলে এটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। আমি যদি এই জিনিসটা দেই অ্যাপ ডট ম্যাপ স্কেলার এপিআই রেফারেন্স, তাহলে এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা আবার রান দেই, এটা ছিল আমার সোয়েগারের ইউআই। এখন আমি যদি এখানে লিখি যে স্কেলার লিখে যদি আমি ইন্টারপ্রেস করি, তাহলে দেখবো যে এই যে স্কেলারের যে ইউআই, সেই ইউআইটা আমি দেখতে পাচ্ছি। এবং স্কেলারের ইউআইও আমি দেখবো যে আমার ইন পয়েন্ট আছে কয়টা, একটা। তাহলে এই ইন পয়েন্ট লিস্টগুলো সোয়েগারের ইউআই এবং স্কেলারের ইউআই এর মধ্যে একটু পার্থক্য আছে। সোয়েগারের মধ্যে ফুল এপিআই পেজ জুড়ে এই ইন পয়েন্টের লিস্টগুলো থাকে, কিন্তু স্কেলারের মধ্যে হচ্ছে যে বাম দিকে এপিআই লিস্টগুলো থাকে, এরপর হচ্ছে মডেলগুলো থাকে। মডেল আমি সোয়েগারেও দেখতে পারবো, যে স্কিমা যেটা, এটা হচ্ছে আমার মডেল। তো এই মডেলগুলো এখানে দেখাবে। এবং আমার যতগুলো স্ট্যাটাস কোড, যেমন এই এপিআই এর জন্য আমার স্ট্যাটাস কোড আছে একটা, আমি চাইলে এখানে ব্যাড রিকোয়েস্ট 404 নট ফাউন্ড, অন্যান্য স্ট্যাটাস কোডগুলো আমি রিটার্ন করে দিতে পারি। তো আমি কন্ট্রোলারের উপরে যতগুলো রেসপন্স প্রডিউস রেসপন্স বা রেসপন্স টাইপ দিব, সব রেসপন্স টাইপগুলো আমার এখানে দেখাবে। এখন আমি যদি এখান থেকে টেস্ট করতে যাই, আমি এখানে দেখবো যে টেস্ট রিকোয়েস্ট নামে একটা বাটন আছে। আমি যদি এখান থেকে টেস্ট রিকোয়েস্ট দেই, এখানে আমার যে অথেন্টিকেশনের ভ্যালু বা কুকি অন্য কোনো কিছু যদি দরকার পড়ে সেটা আমাকে দিতে হবে। এবং যদি না লাগে, আমি উপর থেকে যে সেন্ড বাটনে যদি ক্লিক করে দেই, তাহলে আমি দেখবো যে এই যে আমি এখান থেকে ডাটাগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমার ইউআই টেস্ট করার জন্য ডটনেটের সাথে দুইটা পপুলার লাইব্রেরি ইউআই প্যাকেজ ইউজ হয়, সেটার মধ্যে একটা হচ্ছে সোয়েগার এবং আরেকটা হচ্ছে স্কেলার। তো আজকে আমরা দেখলাম কিভাবে এই সোয়েগার এবং স্কেলার অ্যাড করতে পারি। এর পরের ভিডিওতে আমরা একটা কন্ট্রোলার অ্যাড করে আমরা এখানে একটা ক্রুডের এপিআই অ্যাড করব, যেটাতে আমরা রেস্ট এপিআই হিসাবে ইউজ করব একটা এমপ্লয়ি কন্ট্রোলার নিয়ে। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।